আজ হলো মঙ্গলবার 23 তারিখ। আজ ছেলের স্কুলে রেজাল্ট আছে, রেজাল্ট আনতে যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো তোমাদেরকে একটু গল্প করব তোমাদের সাথে যে ছেলের রেজাল্টটা কেমন হলো। একটু ভয় ভয় ছিল সারাদিনই, যে কেমন রেজাল্ট করবে, কি পড়াশুনো তো সারা বছর করলো, কারণ আমি তেমনভাবে সময় দিতে পারি না। টিউশনিতে পড়ে আর স্কুলে পড়ে, আর নিজে যতটা পড়ে ততটাই। আমি খুব একটা সময় দিতেই পারি না। একদম পরীক্ষার আগে আগেই ওই কটা দিনে আমি একটু দেখেছিলাম। তো সেই কটা দিনে তো দেখলে আর হয় না, সারা বছরই একটু সঙ্গে থাকতে হয়, নাহলে কি করে হবে? বাচ্চা মানুষ তো পড়তে চাইবেই না। সব বাচ্চা তো আর সমান না। কেউ কেউ নিজের পড়া নিজেই করে নেয়, কেউ কেউ আবার করতেই চায় না, একটু পাশে বসতে হয় তাহলেই করে। তো রোজকার মতন আজও সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। 10টার মধ্যেই চলে যেতে হবে ছেলের স্কুলে। তো ঘরের বাইরের সব কাজবাজ সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 8টা 34। আর আজ হলো কি বার? মঙ্গলবার, 23 তারিখ। আজ হলো ছেলের রেজাল্ট। তো চান্দান করে উপরে চলে এসেছি, নিচের সব কাজ হয়ে গেছে কিন্তু উপরের কোনো কাজই হয়নি। এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আজকে যে কটা কেচেছি। আর কালকে তো জামা কাপড় মেলেছি সেই রাত্রেবেলা, তো সেইগুলোও আছে, সেগুলো শুকাচ্ছে। আর আজকে যে কটা কেচেছি সেগুলো মেলে দিয়েছি। এই দেখো জামা কাপড়, দেখেছো? এই জামা কাপড়গুলো সব গোছাবো, সব মানে তুলেছি কালকে রাতেই, আর কালকে রাতেই মেলেছি। সেই সকালে কেচেছি আর রাত্রিবেলা জামা কাপড় মেলেছি, তার জন্যই শোকায়নি, স্বাভাবিক। তো আজকে যে কটা কাচলাম সেগুলোও মেলে দিলাম। ছেলে এই যে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। তো এখন আমি এগুলোকে এখানে বসে গোছাবো না, নিচে নিয়ে যাবো ভাবছি। এখানেই গোছি, নিচে উপরের কোনো কাজই হয়নি, উপরে সব কাজই বাকি আছে। পুজো দেবো, তারপরে অন্য অন্য কাজগুলো করবো, কিচ্ছু করিনি উপরের কোনো কাজ। ছেলের স্কুলে গেছিলাম, আজ তো রেজাল্ট ছিল ছেলের। এই যে রেজাল্ট নিয়ে ঘরে এসেছি। তো একটু বলি, দাঁড়াও একটু বসিনি, ভালো করে বসে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি, ঠিক আছে? একটু বসে বসেই কথা বলি তোমাদের সাথে। দুদিন ধরে তো ভীষণ ভয়ে ছিলাম ছেলের রেজাল্টের জন্য। মানে মনে হচ্ছে না আমি পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট বেরাবে, মানে মাধ্যমিকের রেজাল্ট আমার। আমি যে কি ভয়ে ছিলাম দুদিন ধরে বাংলাটা নিয়ে। ছেলের ভীষণ ভয় ছিলাম, ভীষণ। আর যার পরীক্ষা, যার রেজাল্ট, তার কোনো ভয় চিন্তা কিচ্ছু নেই। ওই যে হাসছে, বসে বসে হাসছে। আমি তো ভীষণ ভয়ে ছিলাম বাংলাটা নিয়ে, সত্যি বলতে, যে বাংলাটা একটুখানি কাঁচা আছে ছেলেটা, যে কি করবে কি করবে। অনেকটা বাজে নাম্বার পেয়েছে বাংলাটা। বাংলাটা নিয়ে একটুখানি ওকে মানে আলাদাভাবে বসতে হবে, দেখতে হবে, ধরতে হবে। ওকে তো আমি মানে সময় পাই না, একদমই সময় পাই না, জানো বন্ধুরা। এই 2-3 বছর ধরে যখন মানে দোকানে যাওয়া শুরু করেছি, ওকে একদম সময় দিতে পারি না, একদমই ঠিকঠাক করে সময় দিতে পারি না। তাই মানে এখন থেকে একটু বেশি করে চাপ দিতেই হবে, না দিলে বাংলাটা হবে না। ম্যাম বললো, ম্যামের সঙ্গে আলাদা করে কথা বললাম, বাংলা ম্যামের সাথে। বাংলা ম্যাম বললো যে এখন থেকে যদি বাংলাটা না ধরি তাহলে ও বাংলায় কিন্তু এর পরের বার মানে এগাতেই পারবে না, কোনো রকমভাবে এগাতে পারবে না। কারণ 5 অবধি ছেলের স্কুলের মানে বোর্ডে লিখে দেয়, ওরা লিখবে। কিন্তু 6 থেকে ম্যামেরা মুখে বলবে ওদের লিখতে হবে, তাহলে কি করবে? যদি মানে এতটা বাংলায় কাছে থাকে, মানে ওর প্রচুর স্পেলিং এর ভুল, প্রচুর প্রচুর। মুখে ধরলে পারবে, সব সব পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই লিখতে দেবে বানানে ভুল। অ্যান্সার ঠিক আছে, বানানটা এমন লিখেছে মানে করে নাম্বার দেওয়ার জায়গায় নেই, এমন অবস্থা। ওই করে করে পুরো নাম্বারটা বাজে করেছে বাংলার, কিন্তু পুরোপুরি পাস করেছে। যদি মানে ফেল করতো তাহলে কিন্তু ওকে পরীক্ষা দিতে হতো, বা রেজাল্ট তো দিতই না, আর পরীক্ষাও দিতে হতো। তারপরে গিয়ে যদি মানে পাস করে তখন গিয়ে ক্লাসে উঠতে হতো, এরকম একটা ব্যাপার আছে। তাও সেটা একটা কি দুটো বিষয় এরকম, মানে 3টে বিষয় ফেল করে গেলে তখন আর তো ক্লাসেই তুলবে না, মানে থাকতেই হবে সেই ক্লাসে। পাশ করে গেছে, রেজাল্ট পেয়ে গেছি। আমি তো মানে চিন্তায় ছিলাম এরকম, যে আমি কি রেজাল্ট হাতে পাবো, আমি কি মানে আবার কি ছেলেকে পরীক্ষা দিতে হবে, মানে একটা সাবজেক্ট, এরকম ভাবে চিন্তায় ছিলাম। মানে এতটাই বাংলায় ও ছিল আর কি।
2 দিন 3 দিন ধরে একটু টেনশন অনেক দিন ধরে ছিলাম, কিন্তু 2 দিন ধরে প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম রেজাল্টটা নিয়ে। তো এই যে আমি আর দেখালাম না খুলে বন্ধুরা, তোমাদের সত্যি কথাই বললাম, বাংলাটা অনেকই বাজে নাম্বার পেয়েছে, আর এমনি সব বিষয় ভালোই পেয়েছে মোটামুটি। সায়েন্সে সব থেকে ভালো নাম্বার পেয়েছে, সায়েন্সে। ঠিক আছে, তো আবার একটা নতুন ক্লাস শুরু, নতুন ক্লাস শুরু, স্কুল না। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা সকালে স্কুল ছিল সেই 7টার সময় যেতে হতো, এখন থেকে যেতে হবে কটায় দেখি, যেতে হবে 11:30টায়। এখন থেকে যেতে হবে 11:15-তে, 11:30 না বাবু, 11:15 ওখানে পৌঁছাতে হবেই। আর 4:45-এ ছুটি হবে, মানে পুরো দুপুর বেলাটাই ওখানেই থাকবে ছেলে এবার থেকে। সকালে স্কুল না, এবার থেকে চেঞ্জ হয়ে এই যে এগুলো দিয়ে দিয়েছে, পুরো পুরো অনেক কিছু লিস্ট দিয়ে দেয় ওদের, শুধু বুক লিস্টটা বাদে। ওদের ছুটির দিনগুলো, কবে কি ছুটি আছে, কবে কি আছে, কবে বই দেবে, কোন টাইমে স্কুল। বই দেবে ওদের 2 তারিখে, হ্যাঁ 2 তারিখে বই দেবে। 2 তারিখে গিয়ে বই নিয়ে আসতে হবে 6 ক্লাসে। ছেলে 6-এ উঠে গেল, নতুন ক্লাসে। অনেকটা ভয় ছিলাম, এবার বই খাতার জায়গাগুলো গোছাবো আজকেই। মানে ওর অনেক খাতা আছে যেগুলো মানে পেজ আছে, সেই পেজগুলো তো আমাকে বার করে করে রাখতে হবে, তাই না? সেইগুলোতে বাড়িতে লেখাবো, প্র্যাকটিস করবো। আর আমি ভাবছি কি, একটা নতুন মানে শুরু করলাম আজ থেকেই। ম্যাম তো প্রচুর বললো আজকে আলাদাভাবে যে বাংলায় প্রচুর প্রচুর কাঁচা, আর প্রচুরই বাংলা মানে বাংলায় মানে স্পেলিং বানান ভুল। আমি ভাবছি আজকে থেকে শুরু করব, একদম বাংলার প্রথম থেকে শুরু করব, অ আ ক খ থেকে ভাবছি। অ আ ক খ, আকার হস্যিকার, বানান, রিডিং পড়ানো আমি শুরু করব, প্রচুর শুরু, সেই আগেকার মতন শুরু করব যেটা করতাম আগে। আমি 2 বছর একদম সময় দিতে পারিনি সত্যি বলতে। ও টিউশনিতে পড়েছে আর নিজে পড়েছে যতটা, কারণ ছেলে মানুষ পড়তে চায় না, ও একদমই পড়তে চায় না। আমি বললেও বকে 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 পড়াতে হয়। এবার আমি না থাকলে তো পড়বেই না, এটা স্বাভাবিক ব্যাপার, পড়বেই না। আমি থাকলে পড়ে না, আর না থাকলে পড়বে না। তো যতটা পড়েছে পেরেছে। আর পরীক্ষার আগে যতটা, শুধু পরীক্ষার আগেই আমি ওকে ধরেছিলাম, তাই এখন থেকে সেটা পুরোই করে দিতে হবে। দোকানে একটু যাওয়া একটু কমাতে হবে, মানে চা দোকানের সময়টা একটু কমাবো, পড়াশোনার সময়টা একটু বাড়িয়ে দেবো, তাহলে ঠিক হবে আস্তে আস্তে। বাচ্চার জন্যই তো সব কিছু, তো তাকে তো করতেই হবে, ঠিক না? তো এইটাই বলার ছিল। এখনো রান্না করিনি, এখন রান্না করব। রান্না করিনি বলতে ভাত করব আর একটা ভাজা করব, কালকে তো মাছের ঝোল করাই আছে, হয়ে যাবে। এখন রান্না বান্না করি, যাই, টেনশনটা ফ্রি হলো। টাটা, আবার আসবো। রেজাল্ট আনতে যাওয়ার আগে সব ঘরদোর গুছিয়ে গেছি, শুধু বিছানাটা বাকি ছিল, এটা গুছিয়ে নি। আর জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, এত জামা কাপড় সব গুছিয়ে রেখে গেছি, বেশ ভালো হলো। এখন ঘরে যাবো, এগুলো সব, এটা 5-এর, কিন্তু কিছু কিছু ড্রয়িং খাতা স্কুলে, তো কিছু কিছু বাকি আছে, এগুলো করাবো। এখন 12টা বাজতে যায় বন্ধুরা, 10 মিনিট বাকি আছে। তো এখন আমি কি করছি দেখবে, এই দেখো ময়দা মাখছি। কালকের অল্প একটু আলুর দম আছে, তো ভাবলাম একটু লুচি করে নিই, ওই আলুর দমটা খেয়ে নিই আমরা দুজন। ওর বাবা খুব একটা লুচি পছন্দ করে না, তাই করাও হয় না। ছেলে আর আমি একটুখানি খেয়ে নেবো এই লুচি আলুর দম, তারপরে একটু ভাত বসাবো আর একটু মূলো ভাজা করব। কালকে তো মাছের ঝোল আছে, হয়ে যাবে। আর ছেলেকে বললাম কি, আমি যতক্ষণ লুচিটা মানে ময়দাটা মেখে লুচি বানাবো, ততক্ষণ যা তো তুই একটা খাতা আর পেন নিয়ে আয়। তো নিয়ে এসেছে, মানে হঠাৎ করেই বলছে অ ক খ লেখ, তো অ ক খ লিখছে। দেখি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ কতটা ভুল লিখেছে কতটা ঠিক লিখেছে পুরোপুরি। তো ও লিখতে থাকুক, আমি তোমাদের দেখাচ্ছি। ও কিন্তু লেখা শুরু করে দিয়েছে, তাই তো দেখবে। অসময়ে কিন্তু লুচিগুলো বানানো হচ্ছে, 12টা বাজে। এখন কিন্তু দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে মানুষ
খেতে টেতে বসে দুপুরবেলায়। আর আমি এখন সকালবেলা টিফিন করছি, কারণ অনেকটাই খিদে পেয়ে গিয়েছিলো। আলুর দম তো ছিলই, আর ভাবলাম যে ময়দার লুচি বানাতে আর কতক্ষণ লাগবে, ওই জন্যই লুচি আর আলুর দমটা খেয়ে নিই। তারপরে দুপুরবেলার আবার ভাত করবো, কারণ ভাত করতে করতে এখনও 1 ঘন্টা তো লাগবেই মোটামুটি। ভাত তারপরে একটু ভাজা করব, তার জন্য ভাবলাম একটু লুচি করে ছেলের আমি খেয়ে নিই, তারপরে নাই দুপুরবেলার একটুখানি রান্না করেই নেব। এই যে ছেলেকে লেখাচ্ছি, আর ওখানে ভাত বসিয়েছি, অনেকটা বেলায় বসিয়েছি ভাত। দুপুরবেলা ভাত বসিয়েছি, তখন ছেলেকে লেখাচ্ছিলাম, আর এখন হচ্ছে একদম বিকেলবেলা। তারপরে দুপুরবেলার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা তো মাছের ঝোল, তারপর ভাজা দিয়েই ডালও ছিল ফ্রিজে গরম টরম করে, ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই। একেবারে বিকেলবেলা এলাম, বিকেলবেলায় দেখো বসেছি আবারও আমি লেখা নিয়েই। আমি ওর বাংলাটা ঠিক করেই ছাড়বো, মানে নিজের উপর নিজে মানে চ্যালেঞ্জ করছি যে করতেই হবে, না করলে হবে না। এই যে অওয়াটা লিখেছে, কটা এই কটা লিখে না আর গুলিয়ে ফেলছে। তারপরে আমি ভাবলাম যে একটু লিখে দিই, একবার অন্তত লিখে লিখে দিই, ও লিখুক। অটা না লিখলেও হতো, তাও ভাবলাম একবার করুক নিজের থেকেই। অওয়াটা পুরোপুরি ঠিকঠাক লিখেছিল, কিন্তু কখটা লিখতে গিয়ে একটু গোলমাল হয়ে যাচ্ছিলো, তো তার জন্যই পুরো একবার করে লিখে দিয়েছি। আর বললাম বারবার করে লেখ আর উচ্চারণ করে করে পড়। তো ওটা লেখার পরে, এতবার লেখার পরে ও কিন্তু ঠিকঠাকই লিখেছে। তারপর আজকে রাত্রেবেলা একটা বেশ ভালো জিনিস বানাবো, কিন্তু এখন আমরা যাচ্ছি একটু লেক মার্কেটে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আসি। আমার লেজ, এদের সব দাঁড়ায়, আমি তোমার লেজ, তুমি আমার লেজ। আমরা এখন ফুচকা খাবো, একটা খাবার নিয়েছি, ঘরে গিয়ে দেখবো টেস্ট করে, প্রথমবার খাবো ফুচকা খেয়ে, তারপরে ঘরে গিয়ে আরেকটা খাবার, রাতের রান্না তো বাকি আছে। এই যে ফুচকা খাবো। তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, বেরিয়ে প্রথমে আলুর পকোড়া খেলাম, সেই আলুর ডালের বড়া, তারপরে সে আলু লম্বা লম্বা করে ভাজা, ওইটা খেলাম। তারপরে একটা নতুনত্ব খাবার নিলাম, ঘরে গিয়ে ট্রাই করব। তারপরে ফুচকা খেলাম, বাবা কি ঝাল দিয়েছে, মানে বলেছি আমরা যে ঝাল দিতে, এত ভালো লাগলো। বেশ কদিন ধরেই মনে হচ্ছিল একটু ফুচকা খাই, ঝাল 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 করে, তো বেশ ভালোভাবে বানিয়েছে। ফুচকা খেয়ে এখন ঘরে যাচ্ছি, ঘরে চলে এসেছি। তো এখন আমরা ওই যে নতুনত্ব খাবার কোনোদিন খাইনি, প্রথমবার। ও নিয়েছে 1 প্লেট আর আমি নিয়েছি 1 প্লেট। এই যে এখন আমরা এগুলো খুলবো, খুলে খাবো, রিয়াকশন খাওয়া। পিকনিক চলছে আমাদের ডিসেম্বরে, না ডিসেম্বর মাসে, ডিসেম্বরে পিকনিক। এই দেখো থুপা পা থুপা থুপা থুপা। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা দেখ, এই দেখো। হ্যাঁ আমি বলছি দেখো খেয়ে কেমন, ফার্স্ট টাইম বলছি তো, দেখো কালকে দিয়ে ওকে বলছিলাম, তুমি তো চিকেন নিচ্ছিল, আমি তো এই দেখো এর মধ্যে চাউমিন আছে, চিকেন আছে, এগ আছে, স্যুপ আছে, এর মধ্যে অনেক কিছু আছে। এগুলো তো পাহাড়ি দেশে গেলে দেয়, তো ভালোই হবে। এখানে একবার ট্রাই করে নিচ্ছি, তাহলে ওখানে গিয়ে আর খাওয়ার অসুবিধা হবে না। এই যে আমার দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, তা আমরা খেয়ে দেখি। চামচ নেই এখানে। আচ্ছা, প্রথমে কড়াইতে দিল ভেজিটেবলস, মিক্স ভেজিটেবল, তারপরে যে মোমোর স্যুপটাকে, সেই স্যুপটা অ্যাড করলো, ওর মধ্যে সয়া সস দিল, হালকা মানে গরম হয়ে যেতে চিকেন দিল, তার মধ্যে এগ দিল। আচ্ছা, এগটাকে আগে কুচি করে নিল, তার মধ্যে এই নুডলস গুলো দিল, দিয়ে ওপর থেকে ব্ল্যাক পেপার আর ধনে পাতা। তাই ঠিক আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমার তাতান খুব ভালোবাসে, আমার তাতান খেতে এত ভালোবাসে এগুলো, মানে যত রকম চাইনিজ খাবার খুব ভালোবাসে। হ্যাঁ তুমি কি বলছো বলো। সকাল থেকে তো কাজকর্ম করছি, ছেলের স্কুলে গেলাম, সব কিছু করলাম, কিন্তু তার মাঝখানেও শরীর খারাপ ছিল জানো, কোমরে ব্যথা হঠাৎ করে। মানে আমার কোমরে ব্যথার কোনো মানে এই জিনিসটা নেই, হঠাৎ করে আজকে সকালে যখন কাচতে যাই দেখছি ঠিক মতন মানে নিচু হয়ে জামা কাপড় যে ধুচ্ছি ঠিক মতন নিচু হতে পারছি না, কোমরটা ব্যথা সেই সকালবেলা থেকে। আর এই বিকেলবেলা থেকে মাথা ব্যথা শুরু হয়েছে। এখানে ফুলকপি শসা আছে, এই যে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু কেটে দাও ঝিরিঝিরি করে একদম। এটা দুটোতে হয়ে যাবে। ফাটা আছে না, নেই তো। এই যে এগ রোল বানাতে বসেছি,
সবে শুরু করেছি, তাওয়াটা বসিয়েছি, এই যে ময়দা মাখা আছে, সবে একটা ডিম ফাটিয়েছে, এই যে বড়মশাই কেটে কুটে দিচ্ছে, আর ছেলেও এইখানে দেখো সে আছে। আমার তো খুব মাথা ব্যথা করছিল, আমার এত মাথা ব্যথা করছিল, তারপরে আবার দেখো টুপি টুপি পরে একদম চাদর মাদর ভালো করে নিয়ে মোজা টোজা পরে নিয়েছি। আর বড়মশাইয়ের জন্য কাটাকুটির জন্য রেখে দিয়েছি, ভালো লাগছে না কাটাকুটি করতে, ও সুন্দরভাবে ছিঁড়ি ছিঁড়ি করে কেটে দেবে, ভালো কাটতে পারে। আর আমি এখন রুটিগুলো, ময়দার রুটিগুলো করে আর ডিম দিয়ে ভেজে নিই, ভাজতে থাকি। এই দেখো ওখানে ডিমগুলো বার করে রেখেছি, বাদ বাকি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে এগ রোল শুরু, সবে একটা হচ্ছে, একটা হয়ে গেছে, এই একটা সেকেন্ড। আর এগুলো হালকা হালকা ভেজে রেখেছি, এক্ষুনি ভালো করে করবো। ডিম দেবো এবার, তাওয়াটা ছোট, নাহলে তাওয়ার উপরই রাখতে হয়, তাওয়াটা ছড়িয়ে যায় অনেকটা। এই যে সব কটা হয়ে গেল, এখানে 4টে আছে, এই দেখো। তো এখন সবগুলো সুন্দরভাবে রেডি। প্রথমে দিলাম পেঁয়াজ, না বাবা লঙ্কা বেশি খায় না, ঝালমাল লেগে যাবে। আর দেবো না, ঘরে খাবো, বেশ ভালো করেই খাবো। নিজে লেবু দিলাম, এই গোলমরিচের গুঁড়োটা আন দাদান, ভুলে গেছিলাম, গোলমরিচের গুঁড়োটা আন। এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিলে দিলাম, টমেটো সসটা দে দাদান, এই যে টমেটো সস দিয়ে দিলাম। উফ যা লাগবে না, এমনি চিলি সস আর যদি কাসুন্দি থাকতো ব্যাস। এই মোড়াটা তাতেন, ফোনটা ধর, মুড়ে দিই, জল মন। এগরোল বানানো হয়ে গেছে, সবাই খেয়েও নিচে, ছেলে খাওয়া হয়ে গেছে, বড়মশাইকে 2টো বানিয়ে দিয়েছি, একটা খেয়ে আরেকটা খাচ্ছে। আর আমারটা এই যে আমি কাগজ, মানে এর মধ্যে কাগজ নিইনি, সবারটার মধ্যে কাগজ দেখাও। এই দেখো বড়মশাইটা কাগজ বেঁধে দিয়েছি, ছেলেরটাও বেঁধে দিয়েছি, শুধু আমারটায় পুরো এগরোল। কিন্তু ঘরেরটা এত ভালো, এত টেস্টি কি বলবো। বেশি বেশি করে সস, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়েছি, টমেটো বলছি, শসা। শুধু আমারটাতে কাগজ দিইনি, আমি ইচ্ছে করে দিইনি। তো এই এগরোল খেতে খেতেই আজকে ভিডিও শেষ করছি বন্ধুরা। চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা সবাইকে। সবার সঙ্গে কালকে আবার দেখা হবে। এই যে এগরোল